মাত্র 2 বছর পার হলেই তিনি হতে পারতেন শতবর্ষী, কিন্তু সেই মাইলফলক তার নামের আগে যোগ হয়নি। তাতে কি হয়েছে? 98 বছর বয়সে তার ঝুলিতে আছে অভাবনীয় অর্জন। তিনি উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। তাকে বলা হয় ভারতীয় সিনেমার ট্র্যাজেডি কিং। 2021 সালের 7 জুলাই পৃথিবীর মায়া ত্যাগ করেন এই প্রখ্যাত অভিনেতা। আজ তার 3য় প্রয়াণ দিবসে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারই জীবনের গল্প জানাবো আজকের ভিডিওতে। যদিও দিলীপ কুমার তার নিজের ধর্ম কখনো গোপন করেননি। যখন তার জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে থাকে তখন অনেকেই তার আসল নাম ভুলে গিয়ে তাকে একজন হিন্দু অভিনেতাই ভাবতে থাকে। সে যাই হোক, তার নাম মোহাম্মদ ইউসুফ খান হওয়ায় তাকে বলিউডের প্রথম খান হিসেবেই ধরা হয়। বলিউডে দিলীপ কুমারের অভিষেক হয়েছিল কয়েকজন বাংলাদেশির হাত ধরে। শুনেই খটকা লাগলো তো, কিন্তু এটাই সত্যি। দিলীপ কুমার জোয়ার ভাটা চলচ্চিত্রের মাধ্যমে চিত্রনায়ক হিসেবে আবির্ভূত হন। এই চলচ্চিত্রটি পরিচালনা করেন বগুড়ার সন্তান অমিয় চক্রবর্তী। এই অমিয় চক্রবর্তীর হাত ধরেই উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার চলচ্চিত্রে আসেন। তার আসল নাম মোহাম্মদ ইউসুফ খান। 1922 সালে 11 ডিসেম্বর অবিভক্ত ভারতের পেশোয়ারে তার জন্ম। 30 দশকের শেষ দিকে তার পরিবার স্থায়ীভাবে মুম্বাইয়ে বসবাস শুরু করে। 40-এর দশকের শুরুতে পুনেতে নিজস্ব ব্যবসা শুরু করেন তিনি। একটি ক্যান্টিন চালাতেন এবং স্থানীয় বাজারে শুকনো ফল সরবরাহ করতেন। দেখতে বেশ সুদর্শন ছিলেন ইউসুফ খান। সিনেমার প্রতি অদম্য নেশা ছিল তার। এই কারণে প্রায় ছুটে যেতেন সিনেমার শুটিং দেখতে, কখনো একা, আবার কখনো কলেজের সহপাঠী রাজ কাপুরের সঙ্গে। এভাবেই আসা যাওয়ার মধ্যে একদিন বলিউডের তৎকালীন সুপারস্টার দেবিকা রানীর চোখে পড়েন। তিনি ইউসুফের কাছে জানতে চান উর্দু পারেন কিনা। পাকিস্তানি শুনেই দেবিকার পরের প্রশ্ন ছিল, তুমি অভিনেতা হতে চাও কিনা? বাকিটা ইতিহাস। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে তখন ধর্ম কিংবা নামের একটি বিষয় ছিল। স্বভাবতই মুসলিম কোনো নামকে তারা নিতে পারবেন না, এমনটি ধারণা ছিল দেবিকা রানীর। তিনি এটাও জানতেন ইউসুফ খান নামটি একজন রোমান্টিক হিরোর জন্য মানানসই হবে না। এ বিষয়ে সুপরিচিত হিন্দি কবি নরেন্দ্র শর্মার সঙ্গে আলাপ করলে তিনি জাহাঙ্গীর, ভাসুদেব ও দিলীপ কুমারের 3টি নাম প্রস্তাব করেন। এর মধ্যে দিলীপ কুমার নামটি পছন্দ করেন নিজের জন্য। পুরো ফিল্ম ক্যারিয়ারে নিজের অভিনীত 63টি ছবির মধ্যে দিলীপ কুমার মাত্র একটি ছবিতে মুসলিম চরিত্রে অভিনয় করেছেন। সে ছবির নাম মুঘল-ই-আজম। এতে মোগল শাহজাদা সেলিমের চরিত্র রূপায়ণ করেন তিনি। এরপর আর কোনো ছবিতে তাকে মুসলমান চরিত্রে দেখা যায়নি। দিলীপ কুমারের সাফল্য কিংবা অর্জনের তালিকা দীর্ঘ। প্রায় 6 দশকের ক্যারিয়ারে পেয়েছেন অসংখ্য পুরস্কার। সবচেয়ে বেশি পুরস্কারপ্রাপ্ত ভারতীয় অভিনেতা হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও তার নাম রয়েছে। ফিল্মফেয়ারে 8 বার পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। মনোনীত হয়েছেন 19 বার। ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন 1993 সালে। 1980 সালে মুম্বাই শহরের সাম্মানিক শেরিফ পদটি অলঙ্কৃত করেন তিনি। চলচ্চিত্রে অবদানের জন্য পেয়েছেন ভারত সরকারের সম্মাননা পদ্মভূষণ ও দাদা সাহেব ফালকে পুরস্কার। পাকিস্তান সরকার তাকে ভূষিত করেছেন নিশান-এ-ইমতিয়াজ সম্মাননায়, কিন্তু ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার ভাগ্যে জোটেনি। এক জীবনে নাম, যশ, খ্যাতি সবই পেয়েছেন দিলীপ কুমার। কামিয়েছেন অর্থ। এত কিছুর পরও একটা জায়গায় এসে থেমে যেতে হয়। এ সুপারস্টারের নেই কোনো উত্তরসূরি। 98 বছরের সুদীর্ঘ জীবনে 55 বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন স্ত্রী সায়রা বানুর সঙ্গে, কিন্তু কোনো সন্তান হয়নি। এ নিয়ে অবশ্য কোনো আক্ষেপও ছিল না এই কিংবদন্তির। সৃষ্টিকর্তার ইচ্ছা সানন্দে মেনে নিয়েছেন তিনি। লতা মঙ্গেশকর এবং দিলীপ কুমারের প্রথম সাক্ষাৎ হয়েছিল 1947 সালে। মুম্বাইয়ের একটি লোকাল ট্রেনে দিলীপ কুমারের সঙ্গে লতা মঙ্গেশকরের পরিচয় করিয়ে দেন সুরকার অনিল বিশ্বাস। ভালো গায়ক বা গায়িকা হয়ে ওঠার জন্য সুন্দর কণ্ঠ, সুর, তাল, ছন্দ সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হয়। আর যেটা খুব বেশি দরকার তা হলো স্পষ্ট উচ্চারণ। শুধু একটা ভাষাতে হলেই চলবে না, সব ভাষাতেই সমান দখল থাকতে হবে। এ বিষয়ে লতা মঙ্গেশকরকে সেরা পরামর্শটা দিয়েছিলেন দিলীপ কুমার। দিলীপ কুমারের সঙ্গে দেখা হওয়ার সুযোগ থাকলে লতা মঙ্গেশকর কিছুতেই সেই সুযোগ হাতছাড়া করতেন না। লতা মঙ্গেশকর এক সাক্ষাৎকারে বলেছিলেন, একবার কল্যাণজির বাড়িতে আমরা সকলে যাই। স্ন্যাক্স খাওয়ার পর আমি দেখলাম সেখানে কিছু পান রাখা রয়েছে। আমি বেশ আবদার করে ইউসুফ ভাইকে বলি, একটা পান খাবেন নাকি? মুহূর্তে কুমার সাহেবের মুখের অভিব্যক্তি বদলে যায়।
তিনি বলেন, এটা একেবারেই তোমায় মানায় না, ভবিষ্যতে আর কখনো এমন কাজ করো না। আমি বুঝতে পারি সত্যিই তো একজন ভদ্রমহিলার একজন সুপারস্টারকে এরকম প্রস্তাব দেওয়া কিছুটা চক্ষু লজ্জার।